আগুনে পুড়ে মরলাম ও সজনী, ভাবিকে বাঁচাইতে পারছি। কিরে শুভ, এত আনন্দ কিসের? আজ আমি একজন মহান পুরুষ, ভাবি নিচের আগুন নিভাইতে পেরেছি। ভাবি নিচের আগুন মানে? এই ভাবি নিচের আগুন কে নিভিয়েছে? এই অধম নিভিয়েছে। আমি এখন সমাজ সেবক। এই শুভ, আজকাল তুই ভাবির নিচের আগুন নিবাছি? আমি জীবনে কতজনের আগুন নিভিয়েছি, আর ভাবির নিচের আগুন এটা কোনো ব্যাপার হলো? বিয়ে না করে তুই ভাবির আগুন লিবাছি, বিয়ে করে তোর বোর আগুন লিবা না? এই শালো, আমার ভাবি, আমার দায়িত্ব আছে না, এতে খারাপের কি আছে? তুই খারাপ কিছু করিসনি, তুই বড় ভাইকে বাস দিয়েছি, তুই তো ভাবির আগুন নিভিয়েছি। আগুন নিভাতে গিয়ে যদি মরে যেত, কে ফাঁসিতে চড়তো? ভাই না আমি? তোর ভাই আগুন লিবাতে পারে না, আর তুই আগুন লিবাতে গেলি? দাঁড়া, তোর ভাইকে বলছি। বড় ভাই থামেন থামেন। কেনে, কি হয়েছে? এসব কি শুনছি ভাই? আপনাদের কি মান সম্মান কিছুই নেই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ভাবির নিচের আগুন। ভাবির নিচের আগুন এসব কি বলছিস তুই? আপনি পারেন না, তাই বলে ভাবির আগুন ছোট ভাইকে দিয়ে নিবাচ্ছেন? এই এ কথা কোন সালে বললো রে? আমি নিজে কানে শুনেছি, আপনার ভাই পাড়া পাড়ে বুলি বেড়েছে। ছি, ভাবতে অবাক লাগছে। প্রেমের আগুনে পুড়ে মরলাম ও সজনী, ভাবিকে বাঁচাইতে পারছি। কিরে শুভ, খুব তো মজা করে গান গাইছি। হ্যাঁ গো দাদু, মজা করে গান গাওয়ার কারণ আছে। কারণ তো থাকবেই, তুই তো সারাদিন গান গেয়ে বেড়াচ্ছিস, আগুন নিবানোর মানুষ নাই, আগুন নিবানোর জন্য তুই তো আছি। কথা হলো, মানুষ যদি কারো উপকার করে, শিকার যদি না করে, নিজের ঢোল নিজেকেই বাজাতে হবে। সে তো হবেই, নিজের ঢোল নিজেই বাজাতে হবে, তাই বলে যেখানে সেখানে তুই ঢোল বাজাবি? তাহলে শুনো দাদু, ভাবি নিচের আগুন আমি নিভিয়েছি। কেনে, তোর ভাই নাই? ভাইকে দিয়ে সব কাজ কি হবে? ভাই থাকলে আমাকে কি লাগতো? ভাবির নিচের আগুন, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। ভাবি, ও ভাবি। কি হয়েছে? এত ষাঁড়ের মতন চিল্লাচ্ছিস কেন? এত সেজে কোথায় যাচ্ছো? কাপড়টা পরে কেমন লাগছে দেখ তো শুভ। দারুন, একদম ফাটাফাটি। এদিকে ঘুরো দেখি কেমন হয়েছে দেখি। এ আমি কি দেখছি? লোকে আমাকে ঠিক কথাই বলেছে। শুভ, এসব কি হচ্ছে? আমি বাড়িতে নাই দেখে সেই সুযোগে। মিংসি আবার কি বলছে? এই তুই থাম তো, আমি ঠিকই বলছি। তুই ভুলে তো দেওয়ারকে দিয়ে নিচের আগুন লিবেছি। ছি ছি ছি, মিংসি কি ঘৃণার কথা বলছে দেখো ধিনি। এই তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। বড় ভাই মাথা গরম করো না, কোন আগুন নিভিয়েছে জানো? ভাবি, ও ভাবি। আরে ভাবির কাপড়ে আগুন লেগেছে। তুই না থাকলে আজকে আমার কি অবস্থা হতো শুভ। আর কোথাও আগুন লাগেনি তো? দেখি ভাবি। না ঠিক আছে। তোর ভাই হলে আগুন লিবাতেই পারতো না। আমি একজন পুরুষ, যেখানেই বিপদ দেখি সেখানেই ঝাঁপিয়ে পড়ি। আসছে ভাবি। তুমিও লোকের কথা শুনে শুভকে জানা তাই বললে। এবার বলো বড় ভাই, আমি আগুন নিভিয়ে কোনো অন্যায় করেছি? ভাবির সাথে আমার মধুর সম্পর্ক, লোকে তো বলবেই। লোকের কথা শুনে আমার লক্ষ্মীর মতন ভাইকে তাড়িয়ে দিচ্ছিলাম। তুই না থাকলে আমার বউ পুড়ে মরে যেত। তুই আমাকে ক্ষমা করে দে ভাই।
বড় ভাই থামেন থামেন। কেন, কি হয়েছে? এসব কি শুনছি ভাই? আপনাদের কি মান সম্মান কিছুই নেই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? ভাবির নিচের আগুন। ভাবির নিচের আগুন? এসব কি বলছিস তুই? আপনি পারেন না তাই বলে ভাবির আগুন ছোট ভাইকে দিয়ে নিবাচ্ছেন? এই এ কথা কোন সালে বললো রে? আমি নিজে কানে শুনেছি আপনার ভাই পাড়ে পাড়ে বুলি বেড়েছে। ছি, ভাবতে অবাক লাগছে। প্রেমের আগুনে পুড়ে মরলাম ও সজনী, ভাবিকে বাঁচাইতে পারছি। কিরে শুভ, খুব তো মজা করে গান গাইছি। হ্যাঁ গো দাদু, মজা করে গান গাওয়ার কারণ আছে। কারণ তো থাকবেই, তুই তো সারাদিন গান গেয়ে বেড়াচ্ছিস, আগুন নিবানোর মানুষ নাই। আগুন নিবানোর জন্য তুই তো আছি। কথা হলো, মানুষ যদি কারো উপকার করে, শিকার যদি না করে, নিজের ঢোল নিজেকেই বাজাতে হবে। সে তো হবেই, নিজের ঢোল নিজেই বাজাতে হবে। তাই বলে যেখানে সেখানে তুই ঢোল বাজাবি? তাহলে শুনো দাদু, ভাবি নিচের আগুন আমি নিভিয়েছি। কেনে, তোর ভাই নাই? ভাইকে দিয়ে সব কাজ কি হবে? ভাই থাকলে আমাকে কি লাগতো? ভাবির নিচের আগুন? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ভাবি, ও ভাবি, কি হয়েছে? এত ষাঁড়ের মতন চিল্লাচ্ছিস কেন? এত সেজে কোথায় যাচ্ছ? কাপড়টা পরে কেমন লাগছে দেখ তো শুভ। দারুণ, একদম ফাটাফাটি। এদিকে ঘুরো দেখি কেমন হয়েছে দেখি। এ আমি কি দেখছি? লোকে আমাকে ঠিক কথাই বলেছে। শুভ, এসব কি হচ্ছে? আমি বাড়িতে নাই দেখে সেই সুযোগে। মিংসি আবার কি বলছে? এই তুই থাম তো, আমি ঠিকই বলছি। তুই বলে তো দেওয়ারকে দিয়ে নিচের আগুন লিবিছি। ছি ছি ছি, মিংসি কি ঘৃণার কথা বলছে দেখো দিনি। এই তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। বড় ভাই মাথা গরম করো না। কোন আগুন নিভিয়েছে জানো? ভাবি, ও ভাবি, আরে ভাবির কাপড়ে আগুন লেগেছে। তুই না থাকলে আজকে আমার কি অবস্থা হতো শুভ। আর কোথাও আগুন লাগেনি তো? দেখি ভাবি। না, ঠিক আছে। তোর ভাই হলে আগুন লিবাতেই পারতো না। আমি একজন পুরুষ, যেখানেই বিপদ দেখি সেখানেই ঝাঁপিয়ে পড়ি। আসছি ভাবি। তুমিও লোকের কথা শুনে শুভকে জানা তাই বললে। এবার বলো বড় ভাই, আমি আগুন নিভিয়ে কোনো অন্যায় করেছি? ভাবির সাথে আমার মধুর সম্পর্ক, লোকে তো বলবেই। লোকের কথা শুনে আমার লক্ষ্মীর মতন ভাইকে তাড়িয়ে দিচ্ছিলাম। তুই না থাকলে আমার বউ পুড়ে মরে যেত। তুই আমাকে ক্ষমা করে দে ভাই।